ম্যাঙ্গো পেইন্টস কালার অফ জয়। তুমি যেহেতু ব্রাজিলের সাপোর্ট করো, আজকে থেকে আমি ব্রাজিলের সাপোর্ট করব। দেখো, আমি পর্তুগালও সাপোর্ট করি না, ব্রাজিলও সাপোর্ট করি না, আমি কোনো বিদেশি দলই সাপোর্ট করি না। আমার এগুলি ভালো লাগে না, আমার এগুলি নিয়ে ভাবার টাইম নাই এখন। এতক্ষণ ভাবছিলাম ওই 7 গোলের পরে পাগল হয়ে গেছে, 7 গোল খায়া। এখন তো দেখি যে না, উন্মাদ হয়ে গেছে। এতগুলো পুরুষে আপা আপা ডাকতেছে। ছাগল এখন দেখি সাথে পাগলও। সারা পৃথিবীতে কোন সেরা ফুটবল টিম আছে রে? কোন সে টিম? একটা বলো। চ্যাম্পিয়ন আরো জোরে। একটা বলো। আরো জোরে। কোন সে টিম? মেসিমা, এই মেসিমা, ম্যারাডোনা মা, কই গেলে তুমি? এদিকে আও। কি ব্যাপার, তুমি কাকে ম্যারাডোনার মা মেসির মা ডাকতেছো? হ্যাঁ, ব্যাখ্যাইতেছে কেন? তোমারই ডাকতাছি কেন? তোমার পোলারে তুমি মেসি জন্ম দিছো না, ম্যারাডোনার জন্ম দিছো না? তোমার পাট পোলা কি করছে জানো? আমারে কইছে বাবা টাকা দাও। আমি কিছু কি লেগে টাকা দেবো? কইছে আমি ব্রাজিলের জার্সি কিনবো। আমিও তো খুব খুশি হইয়া পকেট থেকে কড়কড়া টাকা বাই করে দিছি। এখন দেখি আর্জেন্টিনা জার্সি কিনছে, আবার নিজেই নাম রাখছে ম্যারাডোনা হোসেন মেসি। তোমার পোলার তো জায়গায় এই বাড়িতে নাই, আমি তারে বাইর করে দেবো, একদম ঘর থেকে বাইর করে দেবো। আরে পোলার বিচার পরে হইব। বুয়া তোমার সাদা পায়জামা পাঞ্জাবি ধুইছে, নীলটা দিতে মাকে নীলটা দিয়ে আসে। এই খারাপ 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 কি দিবা কি দিবা? এই তুমি আর তুমি ছাড়ো ছাড়ো, আর তুমি ছাড়ো ছাড়ো। এই তুমি জানো না আর্জেন্টিনার রং হইতাছে নীল? এই নীল হচ্ছে আমার 2 চক্ষের বিষ। এই বাড়িতে এটা থাকতে পারবো না। হারামজাদা, এটা কি করছস? এটা হ্যাঁ, জার্সি। কোন দেশে যাচ্ছি? হ্যাঁ, আমার বন্ধু এমবাপ্পের চিনে না, দুনিয়ার মধ্যে কেউ আছে? বিশ্বকাপ ফাইনালে একমাত্র হেডটিকের রেকর্ড আমার বন্ধুরই আছে। আর ওই যে পেনাল্টি মেসির আর দলটা আছে না, হ্যাঁ বেহেমিলটা করছে 3টা, আমার বন্ধু হাই 3টা করছে। এই রেকর্ড আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু একটা দুঃখের বিষয় কি তা জানো? পেনাল্টিতে আইয়া বন্ধু বিশ্বকাপটা নিতেছে না ভাই। কিন্তু সারা খেলার মধ্যে মোট গোল মেসির চেয়ে একটা বেশি করছে, করে গোল্ডেন বুট পাইছে। গোল্ডেন বুট বুঝছো? বুট হ্যাঁ বুট জিতছে? হ্যাঁ আচ্ছা, বুট মানে পায়ের বুট জুতা না? হ্যাঁ, পাওয়ার বুট জুতা, ওই যে খেলার সময় যে কিনবে স্বর্ণের জুতা, বুট বুট বুট। আল্লাহ রে, আমি একটা কথা কই, রাগ করবা না তো? না, একদম সব কথা না, কয়ে না। সত্যি রাগ করবা না? না তাহলে কই না, আমার একটু তোমার বন্ধু রাখতে মতো সামনের বুট জুতা কিনা দিবে, আমার না অনেক শখ। আমি কই রাখ, লোকে কথা কইলে না সোনার মধ্যে আগুন ধরে যায়। স্বর্ণের বুট জুতা তোর মনে কখন কখনের মধ্যে মারি। তোমার বাচ্চাদের কাছে কোথায় তোর স্বর্ণের বুট জুতা দিত? তোর লোকে কথা কইলে একবারে মেজাজটা গরম হয়ে যায়। কইনি হ্যাঁ জুতা দিলা ভাই, স্বর্ণের বুট জুতা ভাই ভাই কথা কইলে ফেরে সালা এত করে কি হইয়া লাগা সবাই বলবা ফাজিলের ঘরে ফাজিল। তুই কি মনে করছস? মনে করছস আমি বুঝি না? তোর তাক মাথা গরম হয়েছে কেন? বোকা আমি না, বোকা হইছস তুই। আমি তো তোর লগে বোকা সাজ্জা থাকি, বুঝস না এই ঘটনা? এই হারামজাদা, তুই আমার কাছ থেকে টাকা নিয়ে ব্রাজিলের জার্সি কিনতে গেছস। এটা কি কিনছস? এটা কোন দেশের জার্সি? আব্বা ব্রাজিলের জার্সি কিনতে গেছিলাম, কিন্তু মার্কেটে একটাও ব্রাজিলের জার্সি নাই, সোল্ড আউট। মানে সব বিক্রি হয়ে গেছে। এত ব্রাজিলের সাপোর্টার, কারণ ওরা সবাই একজনের 7টা করে জার্সি কিনতেছে। কেন 7টা করে জার্সি কেন কিনতেছে? আবার ওই যে ব্রাজিলের যারা সাপোর্টার তাকে জানি 7টা নিয়ে কি একটা স্মৃতি আছে, মধুর স্মৃতি, 7 আপ আর কি আব্বা। এই কারণে এক একজনের 7টা করে ব্রাজিলের জার্সি কিনতেছে। কারণ আমি যেহেতু একটা জার্সিও পাইলাম না, তখন আমার তো একটা কিছু কিনতে হইব। দোকানদার গেলাম, ভাই কোন জার্সি বাকি আছে? এই জার্সিটা দিল। আব্বা এটা কোন দেশের জার্সি আব্বা? তুই আমারে বোকা পাইছস? হ্যাঁ, তুই কোন অ্যাঙ্গেলে কথা কইতেছস সেটা আমি বুঝতাছি না। 7 দিয়ে কি বুঝাইতেছস আমি বুঝি নাই। হ্যাঁ, কি কস? বুঝছি কিনা বল।
হ্যাঁ হারামজাদা, আপনি যেটা বলছেন ওইটাই। বিয়ের 7টা বছর পর তুই হইছস, হ্যাঁ? আমি তোর আশিকা দিয়া নাম রাখছি আব্দুল আজিজ, সেই নাম পরিবর্তন কইরা রাখছস ম্যারাডোনা হোসেন মেসি। বেরো, তুই আমার বাড়ি থেকে বেরো, বেরো, বেরো। আব্বা আমারে জোর করে হয়তো বাড়ি থেকে বের করে দিতে পারবেন, কিন্তু আপনারা কি বিশ্বকাপ জিতবেন? প্রথম রাউন্ডে ব্রাজিল খেলা থেকে বাদ করে যাবে এবং আর্জেন্টিনা গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপও চ্যাম্পিয়ন হবে এবং সেটা হবে মেসির নেতৃত্বে। বিশ্বাস হয় না আব্বা? বিশ্বাস নেই আমার সাথে বাজি লাগেন। লাগাও বাজি, কি সাহস বুকে আছে? বাবা আমি তোর দলে আছি, আমার ম্যারাডোনা হোসেন মেসি। আমি কইতাছি এবার বিশ্বকাপ ব্রাজিল জিতবে। হ্যাঁ আর্জেন্টিনা তো জিতবো, চ্যাম্পিয়ন ব্রাজিল জিতবো। আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল। আর্জেন্টিনা। যদি ব্রাজিল জিতে তখন কি হবে? তখন কি হবে? তুমি যা বলবা তাই হবে। ভাইবা চিন্তাই বলতেছ তো? সজ্ঞানে বলতেছি, তোমার পোলা সাক্ষী। সাক্ষী, এই সংসারে সতীন আসবে আর তোর মা আসবে, কথাটা মনে রাখিস। বাবা তোর আম্মা একটু বেশি মেলা ফেলাইলো না? আল্লাহ গো তুমি আর্জেন্টিনারে জিতায় দাও, তা না হলে আমার সতীনের সংসার করতে হবে আল্লাহ। ওই দল মা 2002 সালের পরে আর জিতে নাই, কেয়ামতের আগে আর জিতবো না। এই আপনার সমস্যা কি? আপনি তো বেশি কথা বলেন কেন? যারা বেশি কথা বলে তাদেরকে কি বলে জানেন? বাচাল বলে। আর যারা আগবাড়ায় কথা বলে তাদেরকে আমি একদম পছন্দ করি না। এই শোনো সুস্মি, আমি তোমার একটা কথা কই। আরে কথা শোনো, আমি তোমার কই শোনো, ওইটা সরি। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাইতেছি যে দেখো, ওই আর্জেন্টিনা ব্রাজিল হলুদ নীল এগুলো সব বাদ দেই। আমি চাই আমাকে একটা যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা অটুট থাকুক, এগুলো লাগে আমাকে সম্পর্কটা নষ্ট না হোক। আমাদের সম্পর্ক মানে? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। এই যে একটা বিন্ডির মতো কথাগুলো না, সম্পর্ক নাই হইতে কতক্ষণ? সম্পর্ক হইতে পারে মানে? আপনি জানেন না হানানের সাথে আমার রিলেশন? আরে রিলেশন শোনো, আমার রিলেশনের কাহিনী কি জানো? এই যে বেলা রিলেশন করলো, হ্যাঁ, দুপুরবেলা ব্রেকআপ, আবার বিকেল বেলা রিলেশন হইলো, রাত্রেবেলা ব্রেকআপ, বুঝো নাই? এরকম রিলেশন চলে। আপনার হানান সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়াই নাই। ওর সাথে আমার সবকিছু মিলে। ও আর্জেন্টিনা করে, আমি আর্জেন্টিনা করি। ও বার্সেলোনা করে, আমি বার্সেলোনা করি। ও হলুদ রং ঘৃণা করে, আমিও হলুদ রং ঘৃণা করি। সুতরাং ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার সম্ভাবনা নেই। তুমি তো একটা জাত বোকা চন্দ্র। তুমি কি, হ্যাঁ? আমি তো তোমার চাইতে লুচ্চা হান্নাইনে ভালো চিনি, বুঝছো? হয়তো বহুত চালাক একটা মাল। ওই যখন তোমার কাছে ডেটিং আয় তখন তোমার পছন্দের কালারের ড্রেস পরে যাইবো, আবার যখন অঙ্কিতের কাছে যাইবো হয় না আবার ওর পছন্দের কালারের গেঞ্জি পরে যায়, বুঝছো না? এই পরিমাণে লুচ্চা। জি না, ওর হলুদ গেঞ্জি আমি টাইনা ছিঁড়ে ফেলছি। আর অঙ্কিতারও ঘৃণা করে। এই যে একটা কথা কইলা, তুমি মনে হয় জানো না, তোমার লগে সম্পর্ক করানোর আগে এ হামিন না ওই অঙ্কিতার লগে একটা সম্পর্ক করতে, বুঝছো? কয়দিন পর ঘুরে মুড়ে লড়ার বড়ার করে পরে ব্রেকআপ করে দিচ্ছে। এখন তোমার লগে প্রেম করতে আসছে না, কয়দিন তোমার লগে ঘুরে প্রেম করে তারপর তোমার ব্রেকআপ করে দিব, বুঝছো? আমার সাথে যদি ব্রেকআপ হয়েও যায় তারপরও আপনার সাথে আমার কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? না না, খুশি তো আমি হবো, বুঝছো? এই যে শুনো সুস্মি, তোমার যেটা কই, তোমার ব্রাজিলের টিমে দাওয়াত দিছি, তোমার হলুদ কালারে এই যে শুনো ক্যাপাচিনো খাওয়াবো। আয়ো আয়ো। Rainbow Paints, color of joy. সুন্দর লাগছে কিন্তু, অনেক সুন্দর হয়েছে। বাহ, দিনে নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, এটাও ভালো হয়েছে। এরকম করে একটা গরু বান্ধায় আছে গাছের ডালায়। আবা গো, ও আবা, আর ভিক্ষা দেন আবা, আপনার মনের বাসনা সব পূর্ণ হইব আবা। আমার জন্য যদি আপনার এত মনে দোয়া থাকে,
ভিক্ষাটাই যদি করতে দিলেই করেন, আপনার রাতে সেখানে ভিক্ষা করতে হবে। যান এখন। সারাদিন ডিউটি করি আর রাইতে ওভারটাইম করি, দোয়া করে দিমু, এমন দোয়া করবো আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাব। শুনেন, আমার কাছে ভাঙতি টাকা নাই, আপনাকে আমি 100 টাকা দিতেছি। হ্যাঁ, এই টাকাটা আপনি নেন, একজনের জন্য দোয়া করেন মনটা ভইরা। ওই পোলাটা কেডা? আপনার আই লাভ ইউ? ওনার নাম নেইমার, উনি আমার ভাইয়া। উনি আসলে বিশ্বের 1 নম্বর ফুটবল প্লেয়ার, ওনার উপরে কেউ নাই। আপনি শুধু দোয়া করেন যাতে আল্লাহ যেন নেইমারের পায়ে এমন শক্তি দেয় ও যেন লাথি মাইরা গোল করে বিশ্বকাপ নিয়ে যেতে পারে ব্রাজিল রে। একটু দোয়া করেন। এই 100 টাকায় এত বড় দোয়া? টাকাটা একটু বাড়াই দেন না মা। তাই তো না, 10 করেন, 10 করেন। আরে আসুন হে পাক পরবর্তীকার, আল্লাহ তুমি ওই পোলাটার নেইমার, নেইমারের পায়ে শক্তি দিয়ে দাও। আমিন হে আল্লাহ, সে যেন এই বিশ্বকাপ জিততে পারে। আমিন। হে আল্লাহ, তুমি তার পায়ে এমন শক্তি দিয়ে দাও, ঘোড়ার মতো শক্তি দিয়ে দাও, যেন সে দল বল নিয়ে বিশ্বকাপ জিততে পারে। আমিন। আমিন। আরে কি হইতেছে? হইতেছে কি? বউ, ও বউ, তাড়াতাড়ি তেলটা নিও, মাথা তেল দাও, মাথাটা ঠান্ডা হলো, তাড়াতাড়ি আনো দাও। কেন কি হচ্ছে? কাল লোকে আবার মারামারি করছে আজকে। আরে দূর, অত কষ্ট হইল না, তেলটা আনো আগে, মাথাটা ঠান্ডা হলো, মাথাটা গরম হয়েছে আমার। আরে বাবা কি হয়েছে? শান্ত হয়ে বসো। কইবা তো দোকানে কি বেচা কিনা কমে গেছে? বেচা কিনা কি খালি কমছে, একের তলানিত নেমে ঘুরছে। এমনি কত টিয়া ব্যস্ত, আমাকে সারাদিনে হাজার টিয়া বেচছি। কেন তুমি নাকি ঘোষণা দিছো ব্রাজিল আর্জেন্টিনার কাছে কোনো মালামাল বিক্রি করবা না? ব্রাজিল আর্জেন্টিনা তোমার দোকানে ঢোকাও নিষিদ্ধ। যারা ফ্রান্স দল করে শুধু তারা নাকি তোমার দোকানে ঢুকতে পারবো, মাল সামানা কিনতে পারবো। কি ঘোষণাটা কি সত্য? অবশ্যই সত্য। এই হলুদ পাখি আর নীল পাখি আমার 2 চক্ষের বিষ। এই যে ব্রাজিল একটা দল, ব্রাজিলের যে নেইমার আছে, বিশ্ববিখ্যাত অভিনেতা, হুদাই একটা উষ্টা খায় মরিয়া গে, এইরকম কান্দা কাটি শুরু করে মরিয়াছে, ঠ্যাংটা ভাঙ্গিয়াছে। যে রেফারি মনে করো অপোজিট পক্ষ করে হলুদ কার্ড দিব, হ্যাঁ বাল্লা শুধু এবারে লান আটতাছে। এটা কোনো প্লেয়ারের সাথে তুলো, আর একবার মেসি পুরা বুড়িয়া হনাইছে খেলবার লাগিয়া, ও শরীরে আছে কিছু, একমাত্র এমবাপ্পে ছাড়া কোনো লোকই নাই যে হ্যাট্রিক করবো। এমবাপ্পে এবার বিশ্বকাপটা নিব। আচ্ছা বুঝছি, তোমার বন্ধু এমবাপ্পে হ্যাট্রিক করছে, কিন্তু মহল্লায় যে লোকজন আছে তারা তো অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক ব্রাজিল। তুমি যদি তাদের কাছে মাল সামানা বিক্রি না করো তাহলে তোমার সংসারে তো লাল বাতি চলে যাবো। হ্যাঁ, তুমি কি পারবা ওদের ছাড়া মাল সামানা বিক্রি করতে? তোমার দোকানে যাইবোটা কে? তোমার বন্ধু ফ্রান্সের থেকে বাপ্পি এসে কি তোমার দোকানের সব মাল সামানা কিনা লয়ে যাবো ফ্রান্সে? এমবাপ্পির আউন লাগতো না, মনে হলো আমি দোকানের মালামাল বেচতাম না। তারপরে ওই যে হলুদ পাখি আর নীল পাখি এর একটা মালামাল বেচতাম না। আমি এক কথার মানুষ। বুঝলাম তুমি ব্যস্ত না। দেখো, তোমার দোকানে দৈনিক বিক্রি হয়তো কত টাকা? 15 থেকে 20,000 টাকা। আজকে তা তোমার দেখো মাত্র বিক্রি হয়েছে 1,000 টাকা। তুমি কল্পনা করতে পারছো? তোমার তো সামনে ব্যবসায় লাল বাতি জ্বলে যাবো, তখন তুমি কি করবা? তোমার সংসার খরচ দৈনিক 1,000 টাকা, আর তোমার যদি দৈনিক 1,000 টাকা বেচা কিনি হয় তাহলে কি তোমার দোকানের পুঁজি থাকবো? পুঁজি না থাকলে কি তো হয়েছে? পুঁজি না থাকলে সমিতিতে লোন হরিয়ে না দোকানের মধ্যে পুঁজি ঢুকাইয়াম। আমি দর বললে গ্রামের বাড়ির জমি বেচলাম, দোকানের মধ্যে পুঁজি ঢুকাম। তবু আর্জেন্টিনা ব্রাজিলের কোনো সাপোর্টারের কাছে আমি মালামাল বেচতাম না। আমি জিদ্দের বা কুত্তারে দেখা হইয়াম। আরে তুই অত কষ্ট করতে চোখকে লিগিয়া, ও না আমার কেদা লাগছে, যা তুই বাদ যা কথা কম যা। বাদ বাড়াই আছে, আইলি হয়। ভালো হরি একটু কথা কম যায় না, চটাং চটাং করে কথা কম। আমার মতো জামাই ভাও তোর কপাল, তুই লেখা হয় দেওয়া উচিত তোর। বাদ বাড়াই আছে। ওরে সামসা, মালিক কই? এখানে কি হচ্ছে না হচ্ছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে। কে তুমি? মাছ পান পাড়ার? এখানে এই যে মুরব্বী, ওনাকে দিয়ে আমরা স্পেশাল ভাবে ব্রাজিলের জন্য দোয়া করতেছি যাতে ব্রাজিল এবার বিশ্বকাপটা নেয়। হ্যাঁ, সরকারি জায়গায় তো যে কোনো হইতেই পারে, কোনো সমস্যা নাই। তবে শুধু ব্রাজিলের লেগে দোয়া করলে হইব না, আর্জেন্টিনার লেগে দোয়া করতে হইব। ওই তুমি আর্জেন্টিনার লেগে দোয়া করবা, দোয়া করো। হ্যাঁ, ফকিন্নির কথা শুনছেন চাচা? শুনছেন? আমরা এখানে মাগনা মাগনা দোয়া করাইতেছি না, খরচ করে দোয়া করাইতেছি। মুরব্বি এমনি এমনি দোয়া করার জিনিস না।
ও আচ্ছা আচ্ছা এই, আপনার কয় টাকা দিছে? প্রথমে 100, তারপর 500, মোট 600। ধরেন আমি আপনার 1000 টাকা দিতেছি, আপনি খালি আর্জেন্টিনার দোয়া করবেন, মেসির লাগে দোয়া করবেন। মেসি এই কইলে না চুপ করেন, টাকা ফেরত দেন। 1000 টাকা দিয়ে আবার দোয়া আছে তো খয়রাইতা। আপনার আগে দিছিলাম 600, এই যে দিছে 1000, 1600। শুধু নেইমার নেইমার নেইমার। এই মিয়া ধরেন, টাকা কত লাগবে এই দেখেন, আপনার আমি 5000 টাকা দিতেছি, আপনি খালি আর্জেন্টিনার লাগে দোয়া করবেন, মেসির লাগে দোয়া করবেন। মেসি। এই যে 13000 টাকা আছে, আপনার আগে দিছি 1000, তার আগে দিছি 600, 14600। আপনি খালি খালি ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। এই আপনি আমার লাগে চলেন, আপনার কি সাথে আরে আপনি আমার লাগে চলেন। আরে আপনারা মেসি আর নেইমার আছে, নেইমার আপনার টাকা ফেরত নিয়ে নেন। এই যে, নেন আপনার টাকা, এই যে আপনার টাকা নেন নেন। 600 দিতে লোন পুরোটাই দেন। আমি কারো লেগে দেওয়া করবো না, আর্জেন্টিনা না, ব্রাজিলও না, মেসিও না, নেইমারও না। হে আল্লাহ, তুমি সৌদি আরবের বিশ্বকাপ পাওয়ায় দাও আল্লাহ। তুমি সৌদি আরবের বিশ্বকাপ জিতে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার, তুমি সৌদি আরবের বিশ্বকাপ জিতে দাও আল্লাহ। দিলেন নবী মুস্তাফা প্রাসাদে আইটা যায়, একটা গরু বান্ধা আছে গাছের তলায়। তোমার যে দোকানে বেচা কিনি কমে গেছে, কোম্পানি থেকে যে লোকজন আইসা বাকি টাকার জন্য দাঁড়ায় থাকবো, সে টাকা কোত্থেকে দিবা? বউ, এটা চিন্তা তোর করণ লাগতো না। আমি এক কথার মানুষ, মুখ দিয়ে কইছি দরকার হলে বিক্রি করে খাইয়াম। তো আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারের কাছে একটা টিয়ার মালামাল বেচতামই না। কালকে দোকান থেকে 2 বস্তা চাল পাঠাই দিবা, ঘরে চাল নাই। তুই গরম মানুষ, 2 বস্তা চাল দেখি তোরবে, তুই বেচবে না, স্টক রাখুম। যে অবস্থা দেখতেছি ভবিষ্যতে তো চাল কিনা টাকাও থাকবো না। খাওয়ানোর চিন্তা তোর করণ লাগতো না, এই চিন্তা আমার। ঠিক আছে, খাওয়ানোর চিন্তা করলাম না। তোমার যে কইছিলাম 1 জোড়া সোনার জুতা নিয়ে আইতে, আনছো? মনে হয় করে জুতাটা দে মারি, সোনার জুতা বাজারে কিনতে পাওয়া যায়, একটি কথা জ্ঞান 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 করতে থাও। ঠিক আছে, তোমার কথাই মানলাম। সোনার জুতা বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু সোনালি রঙের জুতা তো কিনতে পাওয়া যায়। সেইটা তো একজন আনতে পারতাম, মনেরও তো একটু সান্ত্বনা দিতে পারতাম যে না, আমার স্বামী হেমবাপ্পির মতো দেখা একজোড়া আমার সোনালি রঙের জুতা কিনাই না দিছে। আগামীকাল তুমি আমারে নিয়ে বাজারে যাবা, আমি নিজে পছন্দ করে একজোড়া সোনালি রঙের জুতা কিনুম, বাস কথা শেষ। আর আমি সবাইরে দেখামু আমার স্বামীর বন্ধু এমবাপ্পি গত বিশ্বকাপে 1 জোড়া সোনালি বুট পাইছিল, তার সাথে মিলাইয়া আমি 1 জোড়া সোনালি রঙের জুতা কিনছি। কও কেমন হইব? আমার বউর মাথার তো বিরাট বুদ্ধি, আমার পছন্দ হয়েছে বুদ্ধিটা। শুধু তো আমি না, তোমারও 1 জোড়া সোনালি রঙের কেপস কিনা দেবো। তারপর তুমি আমি সোনালি রঙের জুতা পরে যখন ঘুরমু সবাই দেখবো, তখন আমরাও কম এমবাপ্পের মতো সোনার জুতা পাই নাই তো কি হয়েছে, সোনালি রঙের জুতা তো পরতে পারছি, এরই আমাকে সোনার জুতা। বউটা তো একটা দারুণ কথা কইছো, তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে। আমরা স্বর্ণের বুট না কিনতাম পারি, স্বর্ণের কালারের জুতা তো কিনতাম পারি, টিয়া পয়সা কিতা ময়লা, আমার কাছে টিয়া কোনো বিষয় না। কাল হয় তোমার লিয়ে বাজারে যাইয়াম, বাজারে গিয়া দুজনে সোনালি কালারের জুতা কিনা কিনবাম, ঠিক আছে না? যে অবস্থা দেখতেছি ভবিষ্যতে কোনো টাকাই থাকবো না, এখন যা পাই তাই হাতায় নেই। সারপ্রাইজ। এসবের মানে কি? তুমি কি ভাবছো আমি তোমার চালাকি বুঝবো না? ঠিক আছে, বুঝলাম যে আমাকে অনেক ভালোবাসো, আমাকে হার্ট করতে চাও না, বাট তোমারটা এতটুকু বোঝা উচিত ছিল যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমাকে বললেই তো হইতো যে তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, তাহলে তো আমি ফার্স্ট থেকে আর্জেন্টিনার জার্সি পরে আসতাম। আমি তোমাকে যতটা ভালোবাসি তার কাছে এইসব আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল কোনো ব্যাপারই না। তুমি যেই দল সাপোর্ট করবো আমি সেই দল। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এই কথা আমি কখন বলছি তোমাকে? তাহলে তুমি কোন দল সাপোর্ট করো? আমি ফার্স্ট দিন পর্তুগালের জার্সি পরে আসলাম, তুমি ফুটবল সম্পর্কে কোনো ইন্টারেস্টই দেখালা না। আমি ভাবছি আমি পর্তুগালের জার্সি পরে আসছি, এই কারণে হয়তো তুমি এমন করতেছো। আমি তারপর ব্রাজিলের জার্সি পরলাম, তাও তুমি পাত্তা দিলা না। তারপর আমি ভাবলাম যে তাহলে মনে হয় তুমি আর্জেন্টিনা করো, এখন তুমি আর্জেন্টিনাও করো, তাহলে তুমি কোন ঘোড়ার ডিমের দলটা করো আমাকে বলবা? এসব ঘোড়ার ডিম নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমার নাই, আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস, বুঝছো? ওয়ার্ল্ড কাপকে তুমি ঘোড়ার ডিম বলতেছো? এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ,
তুমি নিজে খুব বড় কিছু হয়ে গেছো, তুমি খুব মহান হয়ে গেছো, আর সবাই তুচ্ছ। এই যে তুমি বিসিএস পরীক্ষা দিবা, এখানে যদি প্রশ্ন আসে যে এইবার গোল্ডেন বুট কে পাইছে, তখন তুমি কি অ্যান্সার করবা? তুমি কি জানো এই বছর 48টা দল খেলতেছে, যা ওয়ার্ল্ডে কোনোদিনও হয় নাই। এর আগে সবসময় 32টা দল খেলতো। সাধারণ জ্ঞানেও তো এইসব প্রশ্নের উত্তর আসতে পারে, তাই না? তুমি পড়াশোনা না করে ফুটবলটা দেখো, তাহলে তোমার এগুলো জানাও হইলো আর তোমার খুব ঝামেলাও হইলো না। তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করো না? শোনো, এত অহংকার করো না, অহংকারই না পতনের মূল। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর শুনবো না। এই ওয়ার্ল্ড কাপটা আসলে আমাদের দেশের মানুষের মাথার উপর একটা ভূত চাপে বসে। এই মেসি, রোনালদো এগুলা নিয়ে এত মাতামাতি করার কি আছে ভাই? তুমি জানো আজকে সকালবেলা আমি একটা নিউজ দেখছি, একটা ছেলে ছাদে গেছে পতাকা টানাইতে, ওইখান থেকে পড়েছে মারা গেছে। Rainbow Paints, color of joy. এই পুরো ডিপলের মতো না? ডিপল না? ডিপল 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 ডিপল। আমি শিওর এই ভাইজানের পূর্বপুরুষরা আর্জেন্টাইন বংশোদ্ভূত। শোনেন, এই যে জার্সি, এটা তো জার্সি না, এটা আবেগ, এটা ভালোবাসা। দিলাম এইটা গায়ে দিয়ে খেলা দেখবেন আর আর্জেন্টিনা লিগে দোয়া করবেন। চল এ ভাই শুনেন, কি? দেখে নিতে দিলেন হ্যাঁ হ্যাঁ, মাগনা।